সুপ্রভাত বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা শুক্লা মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। সকাল থেকেই শুরু করছি। এই যে এটা কেন দেখাচ্ছি, আজকে এই ব্র্যাকটা পরিষ্কার করবো, তো তার জন্য সকালবেলা চলে এসে ঘরটার ঝাড় দিয়ে গলি টলি ধুয়ে গেটের তালামালা খুলে দিয়ে সব সেরে চলে এসেছি। এখন এই যে গ্যাস ফ্যাস মুছলাম, এখন বাথরুমে যাবো, নাইটিটা চেঞ্জ করে আসবো। এই যে ইয়েলো কালার পরা আছে, অন্য নাইটি পরবো, গা ধোবো। আসলে ভীষণ গরম লাগছে, গলি ধুয়েছি তো পায়ের নিচ দিক দিয়ে মানে নাইটি ভিজে গেছে। তো এখন ওইগুলো চেঞ্জ করে আসি, তারপরে এসে চা বসাবো, মোর টিফিন বানাবো, তারপরে বাদ বাকি কাজ। সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো চলে এসছি, একটু মাথায় জল নিয়েছি, পুরো গা ধুয়ে নিয়েছি, এত গরম লাগছিল। একটা পুরনো নাইটি পরে নিয়েছি। তো এখন চা বসাবো, চা বানিয়ে খেয়ে নিই। চা খেয়ে তারপরে আজকে বেশি কিছু রান্না করব না, এই মুসুর ডাল বানাবো, উচ্ছে ভাজা করব, আর কালকের মাছ রয়েছে কাটা পোনা, তাই বেগুন আলু দিয়ে তরকারি করে দেবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। এটাই করি। আর এই পাশে উনুনে আমি ডাল বসিয়ে দিই সিদ্ধ, ভাতের হাঁড়িতে ডালটা ঢেলে রেখে বয়েল হয়ে গেলে আর কি, তারপরে ঢেলে রেখে ভাত বসিয়ে দেবো। ততক্ষণ সবজি কাটতে কাটতে ডাল আমার সিদ্ধ হয়ে যাবে। এই হাঁড়িতে বসিয়ে দিই। আর দেবো ভাতে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে আজকে মাখাবো। অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছে আলু সিদ্ধ মাখা, খাই না তো সুগারের জন্য, তা আজকে একটু খাবো। দেখবো মোর বাবা বেশিটা খাবে, আমি অল্প খাবো, কিন্তু খাবো। চলো দেখো, জল বসিয়ে দিলাম, গরম হোক, তারপরে ডালটা ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি। মোয়ের জলে বোতলে ভরে দিলাম। আর আজকে টিফিনে কোনো কিছু দেবো না, আজকে অরিও বিস্কুট কিনে নিয়ে এসছে কালকে রাত্রে। টিউশনের থেকে আসার সময় মৌ ওর বাবাকে বলেছে আমি কালকে টিফিনে কিন্তু কিচ্ছু নেবো না, অরিও বিস্কুট নেবো, ওর অরিও বিস্কুট খেতে ইচ্ছা হচ্ছে, তাই নিয়ে এসছে। আজকে সেটা ওই টিফিনে দিয়ে দেবো, বক্সে, টিফিন বক্সে। এই না, কালকে রাত্রে এনে খুলে খেয়েছে, তো বড়োটাকে টানে না কেন, তাহলে ওই একবারই সব খেয়ে নেবে। আর এই একটু ক্রিম বিস্কুট খাওয়া ঠিক তো নয়, এই জন্য আমি বলেছি ছোটো প্যাকেট আসবে, সেই এনে খেয়েছেন। আর এই যে রয়েছে দুটো না তিনটে, যা আছে এটাই ওর দিয়ে দেবে। হ্যাঁ, তিনটে আছে, দেখো তিনটে দিয়ে দেবো, আর জল খাবে, হয়ে যাবে, এসে ভাত খেয়ে নেবে, নাহলে একদম ভাত খেতে চায় না। ভারী এই যে পাস্তা বা ম্যাগি বানিয়ে দিলে না, সেদিন এসে আর ভাত ঠিক মতো খেতে চায় না। 12টায় ছুটি হয়েছে, ও 10:30টার পর পর ওদের টিফিন হয়, তারপরে 11:45, হ্যাঁ 45 ওদের ছুটি হয়, তো বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে যায়।
এসে একটু বসে চান করে ও আর তখন ভাত খেতে যায় না, এই বদমাসি এই করবো ওই করবো এই শুরু করে দেয়। তো এই জন্য এই 3টি বিস্কুট দিচ্ছি, আর জল খাবে, হয়ে যাবে, এসে পেট ভরে ভাত খেয়ে নেয়। চলো টেবিলে রেখে আসি। চা পাতা দিয়ে দিয়েছি। এই দেখো মসুরির ডাল। চলো ডালের ভিতরে এই দেখো পেঁপে কালকে কেটেছিলাম, কালকের ডাল করা হয়নি, সেই রয়েছে ফ্রিজে রেখেছিলাম, সেটা বের করে নিয়ে এসেছি। এখন এইটার ডাল করে এই দেখো আমার চা। এটা কিন্তু চিনি ছাড়া, আর এই যে চিনি দেবো এবার। সিদ্ধ হোক, আমি চাটা ততক্ষণ খেয়ে নিয়ে এই যে বিট লবণ দেবে এবার এর ভেতরে দিয়ে, 2টো বিস্কুট দিয়ে খেয়ে তারপরে সবজি কাটতে বসবো। এই যে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। এই যে ডাল সিদ্ধ করে নামিয়ে দিয়েছি, হাঁড়ি ধুয়ে আবার জল রেখেছি, আর কড়াইতে এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে চা গরম বসিয়ে দিয়েছি, ওই দিকে দেখো মৌ শুয়ে আছে, ওর বাবা বই গোছাচ্ছে ওর। ওই যে চা দেবো, স্কুল যাবে, ঘুম থেকে উঠে ওখানে শুয়ে ল্যাট খাচ্ছে। তো চাটা দিয়ে নিই ওর বাবাকে, তারপরে আমি মৌকে রেডি করবো। ভাতের জল বসিয়ে দিলাম, এখন চাল দিয়ে দেবো, উচ্ছে ভাজাটা হোক। এই যে ময়ের বাবার চা, আর বিস্কুট বের করা হয় না, বিস্কুট দিয়ে নিই তারপরে। এই যে চাটা দিয়ে আসি, চা খেয়ে মৌ উঠে গেছিলো, এই জন্য এই থাকে, ওই ঘরে আমি যে বেডশিট চেঞ্জ করে দিয়ে এসেছি। এই দেখো, দেখেছো, এই বেডশিটটা আমি এখন পাতলাম, আর যেটা তুলেছি কোলবালিশের কাভার, এই যে
কোলবালিশের কাভার, বেডশিট আর যেই টয়লেটে ঢেকে রাখি বালিশগুলো আমি সেইগুলো সব গরম জল করে সার্ফে আমি ভিজিয়ে বাথরুমে রেখে এসেছি। ওগুলো এখন ধোবো আর কি। মৌকে রেডি করে দিই, ও স্কুলে বেরিয়ে যাক, তারপরে ফাঁকা হয়ে গেলে তখন সেই ফাঁকে আমি ধুয়ে নেড়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নাহলে দেরি করে নাড়লে রোদ্দুর আবার মেঘ হয় যদি, তখন শুকাবে না। সেই জন্য তাড়াতাড়ি আমি ভিজিয়ে দিয়েছি। দেখো সকালবেলা এখন কত রোদ্রের তাপ, 7টা বাজে, এখনও রোদ্রের মানে জোর দেখো, তাপও বেশ ভালো। একটু দাঁড়িয়ে মানে আমি বাসি কাপড় নাড়তে গেছিলাম তখন বেশ রোদ্রের তাপ ভালোই, সকালবেলাতেই এখন গরম। তাহলে বেলা হলে কি হবে বুঝতে পারছো? এই জন্য তাড়াতাড়ি ধুয়ে নেড়ে দিলে কি হবে, যাতে শুকিয়ে যায়, নাহলে আবার মেঘ আসলে আবার কোথায় নাড়বো কী করবো, ভীষণ সমস্যা। এই জন্য তো আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে এই দেখো। আর এতেই গরম জল বসিয়ে সেই জলটা দিয়ে আমি ঢেলে নিয়েছি বালতিতে, নিয়ে বাথরুমে ওই জামা কাপড় বেডশিট ওগুলো ভিজিয়ে দিয়েছিলাম, আবার নতুন করে জল বসিয়েছি। এবার চাল দিয়ে ভাত বসিয়ে দেবো। মৌকে রেডি করে দিয়েছি, ও চলে গেছে স্কুলে। আমি সেই ফাঁকে এদিকে কি ও মাছ ভাজা, উচ্ছে ভাজা নামিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে কাটতে গেছিলাম, মাছ নামিয়ে রেখে যে মাছের ঝোল কষাচ্ছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ওদিকে চা গরম বসিয়ে দিয়েছি আবার। এবার মোর বাবা এসে গেছে, ছেড়ে দিয়ে দেখো ঘেমে গেছি, কত গরম। আর এই যে কিছুটা ভিজেও গেছি আমি কাটতে যাই, কেচে এই যে রেখেছি গামলায় ডাইনিং টেবিলের পরে। এইটা কাঁচাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, এখন ওইগুলো এই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা মানে ঝোল দিয়ে বেগুন আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর কি, এক সোমবারে বসিয়ে দিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি এক সোমবারে বসিয়ে দিয়েছি। বেগুন আলু ভাজা হলে আমি তার মধ্যে জল দিয়ে, লঙ্কা দিয়ে, হলুদ লবণ দিয়ে আন্দাজ করে মাছ দিয়ে তারপরে যাবো ওগুলো নাড়তে বাইরে। তারপরে মাছের ঝোল হয়ে গেলে এই যে ডাল ঢেলে রেখেছি, ডালটা সোমবারে দেবো লাস্টে। তো চলো, এই দেখো মাছের তরকারিটা হয়ে গেছে, জামাকাপড় নেড়ে দিয়েছে, মাছের তরকারিটা নামিয়ে দিলাম। এখন এই ডাল সোমবারে দেবো। ভাত তো হয়ে গেছে, ভাত হলো মাঠটা মানে ঝরিয়ে দিয়েছি। আর এখন ডালটা সোমবারে দেবো, দিয়ে তারপরে রুটি বানাবো। রুটি বানিয়ে খেয়ে ময়ের জন্য রুটিটা ভিজিয়ে রেখে তারপরে আমি যা কাজ করা করবো। আজকে এই র্যাকটার সব শিশি বোতলগুলো নামাবো, নামিয়ে র্যাকটা পরিষ্কার করবো। সম্ভব না সেটা, আর আগের মতো শরীরে পারি না যে একদিনে সব করার চেষ্টা করি, তা হয় না। আর মোর বাবা টাইম দিতে পারে না, উনি ডিউটি করে মানে মৌকে এনে রেখে, তাই ডিউটি যেতে দেরি হয়ে যায়। ওনাদের বলা আছে যে একটু দেরি হবে 1 ঘন্টা, যেখানে 11টার থেকে সেখানে 11:30 প্রায় 12টার সময় উনি যে জয়েন্ট করে। তো সেইভাবে ওনার তো ছবি আঁকার ব্যাপার, এই জন্য উনি ম্যানেজ করে নেয়। যাই হোক হবে। তো আমি এখন এইটা ডালটা সোমবারা দিয়ে নিই, কড়াটা গরম হলে তেল দিয়ে ডাল সোমবারা দিয়ে দেবো। চলো, ডাল হয়ে গেল, রান্না মোটামুটি শেষ। এখন রুটিটা বানালে হয়ে যায়। তো ডালটা একটু জাল হলে, এই দেখো একটু জাল উঠলেই তারপরে আমি নামিয়ে দেবো। আর কিছু রান্না করবো না, কেন বেশি কিছু রান্না করলে আজকে শ্বশুর শাশুড়িকে দিতে হবে না, কেন দেওর দেবে। একদিন আমি একদিন দেওর, এইভাবে চলে। কালকে আমি দিয়েছি, এই জন্য আজকে দিতে হবে না, আজকে বেশি চাপ নেই। এই অল্প কিছুর ভিতরে সেরে দিলাম। চলো, এক্সট্রা কাজগুলো করতে হবে আমাকে। দেখো কত লঙ্কা বাজার থেকে নিয়ে আসছে, শাক আর লঙ্কা। মোর বাবা বাজারে গেছিলো, তো শাক আর লঙ্কা নিয়ে আসছে। সবজি আছে, কোনো সবজি আনেনি।
বলেছিলাম কুমড়ো নিয়ে আসতে, তা ভালো বললো ভালো পাইনি, এই জন্য আনিনি। আর ঠিক আছে ছাড়ো, তাই লঙ্কাগুলো বেছে ফ্রিজে কন্টেনারে রেখে দেবো বোটা ছাড়িয়ে। দেখো কত মোটা মোটা, বুঝতে পারছো? এই লঙ্কাগুলোকে কি বোম্বাই লঙ্কা বলে বুঝি, নাম হচ্ছে বোম্বাই। মানে শুনেছি, মানে কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, আমি শুনেছি তাই বললাম তোমাদের। আর এই যে আলু দিলাম, এগুলো বাঁচবো, তারপরে অন্য কাজ। তো এই যে আমরা বেরিয়েছি সামনে। বেদি দেখতে পারলে না? হ্যাঁ, বেদি দেখতে পারলে না? কোথায়? ওই দিকে ছিল। আমি খেয়াল করিনি। দিল্লি দিকে চলে গেছে। ওই দেখো মাঠে সব বাচ্চারা খেলছে। আমিও যাবো। তুমি এখন যাবে কেন এখানে? ওই দেখো প্যান্ডেলটা বেশ হচ্ছে মাঠের ভিতরে, কালচার মাঠে, আর সব খেলছে। আজকে আর বৃষ্টি হয়নি, কালকেও বৃষ্টি হয়নি, তার জন্য দেখো সব খেলছে। এটা এয়ারপোর্টের রাস্তা, ওই সামনে এয়ারপোর্ট, আর আমরা এই বাঁ দিকে ঢুকে যাব। তো দেখো এই যে মোর এখন এই যে নাচের স্কুলে চলে এসেছি, ও ওই যে নাচ করছে, স্যার শেখাচ্ছেন, আরও বাচ্চারা আছে সঙ্গে। তো এই যে মৌ নাচ শিখছে এখানে। আর এই যে দরজা বন্ধ, কিন্তু এই কাচের দেওয়া রয়েছে, পাল্লায় কাঁচ লাগানো আছে, তার থেকে দেখা যাচ্ছে, সেইভাবে আমি আর কি করছি বাইরের থেকে ভিডিওটা। মৌ ওই যে ভেতরে আরও বাচ্চারা করছে, তাদের সঙ্গে ও ড্যান্স শিখছে আর কি। তাই কিছুদিন হলো ও ভর্তি হয়েছে, গত মাসেই আর কি, তো অল্প কিছুদিন হলো, এই 3 সপ্তাহ আর কি হয়েছে, যাচ্ছে ড্যান্স শিখতে। এই যে বাড়ি চলে এসেছি, এসে চাটা খেয়ে একটু রেস্ট করলাম, করে এই দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। কী বানাচ্ছি বলতে গেলে, এসে এগুলো বানাচ্ছি, এগুলো হচ্ছে দই বড়া বানাচ্ছি। এই দেখো, এই দেখো এখানে, আর এই যে এখানে দই ফাটিয়ে রেখেছি, এই যে এখানে কতগুলো হয়েছে। এখন এই রাত্রে এই দই বড়া খাবো, আর রুটি বানাবো না, কেন মৌর বাবা খেয়েছে, মৌ খেয়েছে, আর বলতে খাবো না, তাই এগুলো এখন শ্বশুর শাশুড়িকে দেবো, আর বাদ বাকি 2 কি 3টে আমিও খেয়ে নেবো। খেয়ে নিলে আর রাত্রে আর কিছু খাবো না, যেহেতু বিউলির ডালের তো এগুলো পেটে গেলে বেশ চালে গুঁড়ো আর বিউলির ডাল দিয়ে করেছি, চালে গেলে বেশ রুটির মতন ফুলে ওঠে, একদম পেট ভরে যায়। তো ওই জন্যে এই বানিয়ে এখন এগুলোই খাবো, শ্বশুর শাশুড়িকে দিয়ে নিই, তারপর আমি খাবো। মৌয়ের আর মৌয়ের বাবার হয়ে গেছে, এখন এই 8:30 9টা বেজে গেছে, তো এগুলো বানাচ্ছি বানিয়ে। তো ভিডিওটা দেখলে তো, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মৌয়ের নাচের স্কুলে একটু তোমাদের তুলে ধরলাম, শেয়ার করলাম আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন একটু সাবস্ক্রাইব করো, এইভাবে পাশে থেকেও ভালোবেসো, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো। তো আজকের মতো এখানেই রাখছি, বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে আসবো।